উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 পরীক্ষার শিক্ষা বিজ্ঞান থেকে অধ্যায় ভিত্তিক সাজেশন তোমাদের দিতে চলেছি, যেগুলো থাকছে 100% কমন। তোমরা যদি এখনো পড়াশোনা সেভাবে কেউ না করে থাকো, তাহলে এই ক্লাসটি দেখে যদি তুমি পরীক্ষা দিতে যাও, তাহলে তুমি 100% উত্তর করে আসতে পারবে। অর্থাৎ তোমাদের যে পরীক্ষা হলে 40টি প্রশ্ন থাকবে, সেই 40টি প্রশ্নের উত্তর তোমরা দিয়ে আসতে পারবে। প্রত্যেকটি প্রশ্নে ভালো করে মনোযোগ সহকারে দেখবে। অন্তত 1 থেকে 2 বার যদি তুমি এই ক্লাসটি দেখো, তাহলে আশা করি তুমি একটি ভালো রেজাল্ট করতে পারবে। তো সেইভাবে আমি প্রশ্নগুলো সেট করেছি প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে। চলো তাহলে আমরা শুরু করছি। বন্ধুরা, যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। দেখো, তোমাদের প্রথম যে অধ্যায়টি রয়েছে, স্বাধীনতার পরবর্তী গুরুত্বপূর্ণ যে কমিশন সমূহ, তার উপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে সেগুলো আমরা একে একে দেখব। দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি ছিল? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। রাধাকৃষ্ণন কমিশন কবে গঠিত হয়? 1948 সালে রাধাকৃষ্ণন কমিশন গঠিত হয়। পরবর্তী প্রশ্ন দেখব, কার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় কমিশন গড়ে ওঠে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মোট সদস্য সংখ্যা কত ছিল? মোট সদস্য সংখ্যা ছিল 10 জন। পরবর্তী 5 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, রাধাকৃষ্ণ কমিশনের অপর নাম কি ছিল? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। প্রত্যেকটি প্রশ্নে ইম্পর্টেন্ট, আমি আলাদা করে আর বলছি না, যেহেতু অনেকগুলি প্রশ্নই রয়েছে। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো। বিশ্ববিদ্যালয় কমিশন থেকে কোন সংস্থাটি গঠিত হয়েছে? ইউজিসি। পরবর্তী 7 নম্বর দেব, রাধাকৃষ্ণ কমিশনের সম্পাদক কে ছিলেন? ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বিদেশি সংখ্যা কত ছিল? বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা কমিশন ছিল, তার বিদেশি সংখ্যা ছিল বা বিদেশি সদস্য সংখ্যা ছিল 3 জন। এরপরে দেখো প্রশ্ন নম্বর 9 নম্বর, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর রাধাকৃষ্ণন। সুপারিশের গঠিত হয় কি গঠিত হয়? গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠিত হয়। 11 নম্বর দেখব, বিশ্ববিদ্যালয় কমিশনের মতে শিক্ষকদের অবসরের সময় কত? অবসরের সময় রয়েছে 60 বছর। ডিপিআই এর সম্পূর্ণ রূপ কি? সম্পূর্ণ রূপ থেকে কিন্তু একটি বা দুটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা হলে থাকবে। ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন। ওকে, ভালো করে মনে রাখবে। এরপরে দেখবো হচ্ছে 13 নম্বর যে প্রশ্নটি রয়েছে, ইউজিসি এর সম্পূর্ণ নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন হচ্ছে ইউজিসি সম্পূর্ণ নাম। এনসিআরএইচই এর সম্পূর্ণ নাম কি রয়েছে? ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন। ওকে, ভালো করে মনে রাখবে। এরপরে হচ্ছে 15 নম্বর বলছে, ইউজিসি কবে স্থাপিত হয়? ইউজিসি হচ্ছে 1956 সালে স্থাপিত হয়। এরপরে দেখব প্রশ্ন নম্বর 16, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বুনিয়াদী শিক্ষার কথা বলা হয়েছে কত বছর পর্যন্ত? 4 বছর পর্যন্ত। এনসিআরএইচই কবে গঠিত হয়? আমরা সম্পূর্ণ নামটা দেখলাম, এর গঠিত হয় 1956 সালে। পরবর্তী দেখব, ভারতীয় শিক্ষা ব্যবস্থার মাধ্যমিক শিক্ষার দুর্বলতম সংযোগ পর্যায়ে উক্তিটি কোন কমিশন বলেছেন? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এই উক্তিটি করেছেন। পরবর্তী 19 নম্বর প্রশ্নটি কি বলছে? 19 নম্বর প্রশ্নটি বলছে, সর্বভারতীয় স্তর কারিগরি শিক্ষা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গঠিত হয় কি গঠিত হয়? AICTU গঠিত হয়। রামকৃষ্ণ কমিশনের মতে বুনিয়াদী শিক্ষা হবে কত বছর? 10 বছর। ঠিক আছে, প্রত্যেকটি প্রশ্নে কিন্তু বন্ধুরা ইম্পর্টেন্ট আছে এবং এডুকেশন থেকে অনেকগুলি প্রশ্ন রয়েছে, যেহেতু সিলেবাসটা অনেক বড় রয়েছে, সুতরাং একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো। মুদালিয়ার কমিশনের অপর নাম কি রয়েছে? মাধ্যমিক শিক্ষা কমিশন। মুদালিয়ার কমিশনের মোট কয়টি অধ্যায় ছিল? অধ্যায় রয়েছে 16টি। পরবর্তী দেখব, পরবর্তী প্রশ্নটি কি বলছে, যে রামকৃষ্ণ কমিশনের পর ভারতবর্ষের কোন কমিশন গড়ে ওঠে? মাধ্যমিক শিক্ষা কমিশন গড়ে উঠেছে। মুদালিয়ার কমিশনের মোট সদস্য সংখ্যা কত ছিল? 9 জন ছিল। পরবর্তী, মুদালিয়ার কমিশনের সম্পাদক কে ছিলেন? ডক্টর অনাথনাথ বসু ছিলেন মুদালিয়ার কমিশনের সম্পাদক। পরবর্তী 26 নম্বর প্রশ্নে দেখব, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার মাধ্যম হবে কোন ভাষায়? মাতৃভাষায়। ভারতবর্ষে মাধ্যমিক শিক্ষা গঠনের জন্য প্রথম কোন কমিটি গঠিত হয়? তারাচাঁদ কমিটি গঠিত হয়। প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট। মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? মুদালিয়ার। 29 নম্বর প্রশ্ন, AICTE এর সম্পূর্ণ নাম কি হচ্ছে? অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন ছিল AICTE এর সম্পূর্ণ নাম বা ফুল ফর্ম। তারপরে দেখব হচ্ছে ত্রিভাষা সূত্রের প্রবক্তাকে? ত্রিগুণা সেন। বহুমুখী বিদ্যালয় বা মাল্টিপারপাস স্কুল স্থাপনের কথা কোন কমিশনে বলা হয়েছে? মুদালিয়ার কমিশনে বলা হয়েছে।
এরপরে দেখব হচ্ছে 32 নম্বর প্রশ্ন, প্রাক প্রাথমিক শিক্ষা হবে 1 বছরের জন্য বা 1 বছর সময়ে। পরবর্তী দেখব হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় 23 সেপ্টেম্বর 1952 সালে। মাধ্যমিক শিক্ষা কমিশনের রিপোর্ট অনুযায়ী শিক্ষা নবীনকরণ মূল উদ্দেশ্য কী ছিল? গণসংস্কৃতির পুনর্জীবন। পরে দেখব 25 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশনের অপর নাম কী ছিল? ভারতীয় শিক্ষা কমিশন ছিল কোঠারি কমিশনের অপর নাম। কোঠারি কমিশনের সভাপতি কে ছিলেন? ডক্টর D.S. কোঠারি। ভারতীয় শিক্ষা কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল কতজন? 17 জন। পরবর্তী দেখব 28 নম্বর প্রশ্নটি কি বলছে? ভারতীয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? ডক্টর J.P. নায়েক। কোঠারি কমিশনের শিরোনাম ছিল কি ছিল? শিক্ষা ও জাতীয় উন্নতি ছিল কোঠারি কমিশনের শিরোনাম। পরবর্তী 31 নম্বর প্রশ্ন দেখব, মন্তেশ্বরী বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে? 1907 সালে। নার্সারি বিদ্যালয় প্রথম স্থাপিত হয় 1909 সালে। বিদ্যালয় হবে সমাজের প্রতিচ্ছবি, এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে ফ্রয়েবেলের। 34 নম্বর প্রশ্নটি কি বলছে? কোঠারি কমিশনের মতে নার্সারি বিদ্যালয়ের সময়সীমা কত বছর হবে? 3 থেকে 4 বছর। এডুকেশন ইজ ম্যান পাওয়ার প্ল্যানিং এর সুপারিশ করেন কে? কোঠারি কমিশন। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী দেখব 36 নম্বর প্রশ্নটি কি বলছে? CABE প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1921 সালে। লাইফ লং লার্নিং এর উদ্দেশ্য কী ছিল? উচ্চ শিক্ষা। ভারতীয় শিক্ষা কমিশনের মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্যে বলা হয়েছে কি? বলা হয়েছে গণতান্ত্রিক নাগরিকতার প্রশিক্ষণ। চলো পরবর্তী আমরা অধ্যায় নাম্বার দেখব হচ্ছে 2 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায়টি রয়েছে জাতীয় শিক্ষানীতি 1986 সাল থেকে 2020। 1 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্নটি রয়েছে, ভারতবর্ষের প্রথম জাতীয় শিক্ষানীতি কবে ঘোষিত হয়? 1968 সালে। দ্বিতীয় প্রশ্নে দেখব জাতীয় শিক্ষানীতির কাঠামো কেমন হবে? জাতীয় শিক্ষানীতির কাঠামো হবে 10+2+3 অর্থাৎ মাধ্যমিক, তারপরে হচ্ছে 11-12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক, এবং থাকবে হচ্ছে গ্র্যাজুয়েশন অর্থাৎ BA 3 বছর। ওকে। 3 নম্বর প্রশ্নটি দেখব, নবোদয় কোন শিক্ষা স্তরের উন্নয়ন প্রকল্প? নবোদয় হচ্ছে মাধ্যমিক শিক্ষা স্তরের উন্নয়ন প্রকল্প। পরবর্তী 4 নম্বর প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষা স্তরের উন্নয়ন প্রকল্প? প্রাথমিক শিক্ষা স্তরের উন্নয়ন প্রকল্প। MLL এর সম্পূর্ণ নাম কি রয়েছে? মিনিমাম লিভস অফ লার্নিং। পরবর্তী দেখব 6 নম্বর প্রশ্নটি কি বলছে? 6 নম্বর প্রশ্নটি বলছে 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে 2000 সালের মধ্যে কত শতাংশ বৃত্তি শিক্ষার আওতায় আনার কথা বলা হয়েছে? 25%। সাম্যের জন্য শিক্ষার কতগুলি স্তবকে কথা বলা হয়েছে? 13টি স্তবকের কথা বলা হয়েছে। পরে দেখব 8 নম্বর, ICDS কোন স্তরের কর্মসূচি প্রকল্প? প্রাথমিক স্তরের। পরে দেখব 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে মোট কতগুলি জেলার নবোদয় বিদ্যালয় স্থাপন করার কথা হয়েছে? 432টি। 10 নম্বর, শিক্ষণ প্রতিষ্ঠানটি হলো NCTE। পরবর্তীতে আমরা দেখব অধ্যায় নম্বর 3। অধ্যায় নম্বর 3 থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রয়েছে শিক্ষা ক্ষেত্রে সমকালীন বিষয়সমূহের সমস্যার উপর। 1 নম্বর প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানে কত ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? 15-1 নং ধারায়। 2 নম্বর প্রশ্ন রয়েছে, প্রথম মহিলাদের শিক্ষার মনোনয়নের জন্য কমিটি গঠিত হয় কার নেতৃত্বে? শ্রীমতী দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী দেখব 3 নম্বর, ভারতের মহিলা কমিশন গঠিত হয় কবে? 1992 সালে। দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে জাতীয় নারী শিক্ষা পরিষদ গঠিত হয় কবে? 1959 সালে। 5 নম্বর, নারীদের সুযোগ সুবিধার কথা বলা হয় সংবিধানের 15 থেকে 16 নং ধারায়। মনে রাখবে 15 থেকে 16 নং ধারায় নারীদের সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। পরবর্তী 6 নম্বর, মেয়েদের জন্য পৃথক কারিগরি বিদ্যালয়ের কথা বলা হয়েছে জাতীয় নারী শিক্ষা পরিষদে। পরবর্তী 7 নম্বর, হংস মেহতা কমিটি গঠিত হয় কবে? 1961 সালে। 2011 সালে জনগণনা অনুযায়ী নারী শিক্ষার হার কত ছিল? 65.46%। বিশ্ব নারী দিবস উদযাপিত হয় কবে? 4 মার্চ। ঠিক আছে, 4 মার্চ। 10 নম্বর প্রশ্নে দেখব, উচ্চশিক্ষায় নারী পুরুষ অনুপাত 1:4 কথা বলা হয়েছে কোঠারি
কমিশনে। এবার দেখব প্রশ্ন নম্বর 11, নারী শিক্ষার অন্যতম বাধা বাল্যবিবাহ, কুসংস্কার, সামাজিক মর্যাদার অভাব। নারী শিক্ষার বাধা নিবারণের উপায় কি রয়েছে? ছাত্রী নিবাস, বিশেষ পরিকাঠামো, কুসংস্কার দূরীকরণ। ওকে, চলো পরে 13 নম্বর প্রশ্নে দেখব, স্কুল মাদার নিয়োগ করার কথা বলা হয়েছে মহিলা ও রূপান্তরকামী ব্যক্তিদের। জাতীয় নারী শিক্ষা পরিষদের সদস্য ছিল কতজন? 28 জন। পরবর্তীতে আমরা দেখব প্রশ্ন নম্বর কত? 15 নম্বর প্রশ্ন, উমেন অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়টি গৃহীত হয় ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে। NPEGEL এর পূর্ণরূপ কী রয়েছে বা সম্পূর্ণ নাম কী রয়েছে? ন্যাশনাল প্রোগ্রাম ফর এডুকেশন অফ গার্ল অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল। ওকে, পরে আমরা দেখব পরবর্তী 17 নম্বর প্রশ্নটি কি বলছে? ভারতের প্রথম মহিলা শিক্ষিকা সাবিত্রীবাই ফুলে। 18 নম্বর, বেটি বাঁচাও বেটি পড়াও চালু হয় 2015 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? ভালো করে আমরা প্রত্যেকটি প্রশ্নই ইম্পর্টেন্ট। 19 নম্বর প্রশ্ন দেব, সংবিধানের শিডিউল কাস্ট কথাটি রয়েছে 341 নং অনুচ্ছেদে রয়েছে সংবিধানের শিডিউল কাস্ট কথাটি। সংখ্যালঘু শিশুরা মাতৃভাষায় পড়াশোনা করতে পারবে বলা হয়েছে 350-এর ক নং ধারায়, অর্থাৎ সংবিধানে 350-এর ক নং ধারায় এই কথাটি বলা রয়েছে। 21 নম্বর প্রশ্ন, সংখ্যালঘুদের স্বাধিকার রক্ষার কথা বলা হয়েছে 29 এবং 31 নং ধারায়। রাজ্যের অনগ্রসর উপজাতিদের একত্রে বলা হয়, কি বলা হয়? তপশিলি উপজাতি। 23 নম্বর প্রশ্ন, ওবিসি এর সম্পূর্ণ নাম কি আছে? আদার্স হোয়াট ক্লাসেস। 24 নম্বর প্রশ্ন কি বলছে? বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে SC ST এবং ওবিসিদের, ঠিক আছে? বিভিন্ন ক্ষেত্রে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া রয়েছে, যেমন হচ্ছে চাকরির ক্ষেত্রে রয়েছে, স্টাইপেন্ডের ক্ষেত্রে রয়েছে ইত্যাদি, ঠিক আছে? 1 নম্বর মডেল বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে STদের গুণগত শিক্ষার জন্য, ঠিক আছে? 1 নম্বর মডেল, বিষয়টা ভালো করে মনে রাখবে, প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর অধ্যায়টি রয়েছে মহান শিক্ষাবিদগণ এবং শিক্ষাক্ষেত্রে তাদের অবদান কী রয়েছে সেই প্রসঙ্গে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রয়েছে সেগুলো আমরা একে একে দেখব। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন 1913 সালে। শিক্ষার হেরফের প্রবন্ধটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বর বলছে শিক্ষার বাহন গ্রন্থের রচিতা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর উপরে কিন্তু প্রশ্ন হবে বন্ধুরা, ঠিক আছে? মাতৃভাষায় মাতৃদুগ্ধ এর প্রবক্তা হচ্ছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন 1901 সালে। চলো 6 নম্বর প্রশ্নটি রয়েছে লোকশিক্ষা সংসদ প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ। স্ত্রী শিক্ষার প্রবন্ধ রচনা করেন রবীন্দ্রনাথ। শ্রী নিকেতনের শিক্ষা সূত্র প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ। শিক্ষা সূত্র স্থাপন করেন 1924 সালে। ওকে, চলো পরবর্তী 10 নম্বর প্রশ্নটি দেখব। শিক্ষা বিকিরণ এর রচিতাকে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ প্রভাবিত হন দার্শনিক রুশোর দ্বারা। পরে 12 নম্বর প্রশ্ন রয়েছে চারিত্রিক গুণসম্পন্ন গুরুর সান্নিধ্যে উক্তিটি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী দেখব প্রশ্ন নম্বর 13 নম্বর প্রশ্নটি কি বলছে? প্রকৃতির শিক্ষা থেকে দূরে সরে থাকলে শিক্ষার সার্থক নয় বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষার সাঙ্গীকরণ এর রচিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী 15 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী কাকে বলেছেন? বিদ্যাসাগরকে। পরবর্তী দেখব প্রশ্ন নম্বর 16 নম্বর প্রশ্নটি কি বলছে? শিক্ষকের গুরু আখ্যা দেনকে রবীন্দ্রনাথ ঠাকুর। ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। শিশুদের জন্য সহজ পাঠ রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। চলো পরে আমরা দেখব হচ্ছে 20 নম্বর প্রশ্ন, শ্রী নিকেতনের আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ। বিবেকানন্দের প্রকৃত নাম কি ছিল? নরেন্দ্রনাথ দত্ত। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ। ঠিক আছে বন্ধুরা, ধৈর্য হারাবে না, একটু ধৈর্য সহকারে দেখো, কারণ অনেকগুলি প্রশ্নই রয়েছে, সুতরাং প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষা হলে যেন প্রশ্ন ছুটে না যায়, তাই কিন্তু আমি সমস্ত প্রশ্নই রেখেছি যেগুলো তোমাদের পরীক্ষা হলে হওয়ার সম্ভাবনা 100% রয়েছে। গীতা পাঠ করা অপেক্ষা ফুটবল খেলা ভালো, এই কথা বলেছেন বিবেকানন্দ। 12 জানুয়ারি যুব দিবস পালিত হয় স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বা জন্মদিনে। ঠিক আছে, পরে দেখব হচ্ছে এই প্রশ্ন 24-25 নম্বর প্রশ্ন হবে এটা। ঠিক আছে, উঠো জাগো ও নিজের
প্রাপ্য বুঝে নাও বলেছেন বিবেকানন্দ। ওকে বন্ধুরা, চলো পরবর্তী আমরা অধ্যায় নাম্বার দেখবো হচ্ছে 5 নম্বর অধ্যায়টি বলছে ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশুদের শিক্ষা সংক্রান্ত যে অধ্যায়টি রয়েছে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। WHO সমীক্ষা অনুযায়ী পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ প্রতিবন্ধী রয়েছে? শতকরা 10%। চলো পরবর্তী 2 নম্বর প্রশ্নটি কি বলছে? ভারতের জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 3 ডিসেম্বর। 3 নম্বর প্রশ্ন, মানসিক প্রতিবন্ধীদের জন্য প্রথম পেশাগত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয় 1964 সালে। পরবর্তী, WHO ভিন্ন সক্ষম শিশুদের শ্রেণী বিভাগ সম্পর্কে আধুনিক ব্যাখ্যা দেন 1976 সালে। প্রতিটি শিশুর জন্য শিক্ষার অধিকার বলা হয়েছে শিক্ষার অধিকার আইনের মাধ্যমে বা আইনে বলা রয়েছে। পরে দেখব 6 নম্বর প্রশ্নটি কি বলছে? PIED এর সম্পূর্ণ নাম কি? প্রজেক্ট ইন্টিগ্রেটেড এডুকেশন ফর চিলড্রেন উইথ ডিসএবিলিটিস। 7 নম্বর প্রশ্নটি বলছে এডুকেশন ফর অল হ্যান্ডিক্যাপড চিলড্রেন অ্যাক্ট চালু হয় কবে? 1975 সালে। নির্দেশনাত্মক পদ্ধতি আবিষ্কৃত হয় কত সালে? 1680 সালে। পরবর্তী 9 নম্বর প্রশ্ন, 1829 সালে অন্ধদের জন্য স্কুল স্থাপন করেন স্যামুয়েল গ্রিডলে। বধির শিশুদের শিক্ষার বিশেষজ্ঞ ছিলেন কে? জিন মারে গ্যাসপার্ড ইটার্ট। নামটি ভালো করে মনে রেখে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। পরবর্তীতে দেখব 11 নম্বর প্রশ্ন, মানসিক প্রতিবন্ধী শিক্ষার বিশেষজ্ঞ ছিলেন এডওয়ার্ড সেগুইন। 12 নম্বর, দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য অবদান রাখেন লুইস পেইল। নম্বর কত? 13 নম্বর প্রশ্নটি কি বলছে? 19বিংশ শতাব্দীতে মানসিক প্রতিবন্ধীদের শিক্ষা শুরু করেন কে? ডেকরলে। ওকে, চলো পরে আমরা দেখব NIMH এর সম্পূর্ণ নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউট ফর মেন্টাল হ্যান্ডিক্যাপস। পরবর্তী 15 নম্বর প্রশ্নটি কি বলছে? বিদ্যালয়ে সমাজের অংশ এই কথা বলেছেন জন ডিউক। স্বাভাবিক শিশুদের সঙ্গে প্রতিবন্ধীদের একত্র শিক্ষাকে কি বলা হচ্ছে? সংহতিমূলক শিক্ষা। 17 বলছে এডুকেশন ফর অল হ্যান্ডিক্যাপ চিলড্রেন অ্যাক্ট চালু হয় কবে? 1975 সালে। 18 নম্বর প্রশ্নটি বলছে এডুকেশন ফর অল হ্যান্ডিক্যাপ চিলড্রেন অ্যাক্ট এর অপর নাম কি? PL 94142। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো পরবর্তী দেখব 19 নম্বর, ডেসিবেল এর সংক্ষিপ্ত রূপ কি? ডেসিবেলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে DB। ঠিক আছে, শব্দ সংক্রান্ত প্রশ্ন। কথা বলতে না পারা ও শুনতে না পারা ব্যক্তি কি হয়? মুখ এবং বধির বলে বিবেচিত হয়। স্নায়বিক কারণে নিম্নাঙ্গের প্রতিবন্ধকতা কি বলা হচ্ছে? লোকোমোটর হ্যান্ডিক্যাপস। প্রশ্ন নম্বর কত? প্রশ্ন নম্বর রয়েছে 22 নম্বর প্রশ্ন কি মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে একটি প্রশ্ন হতে পারে। IQ 25 এর নিচে বলা হয় ইডিয়ট, IQ 25 থেকে 50 ইমবেসাইল, IQ 51 থেকে 75 মোরন, IQ 76 থেকে 90 বলা আছে ডাল। ঠিক আছে, ভালো করে মনে রাখবে। পার্ট 1 এর মধ্যে ক্লাসটা একটু বড় হয়ে যাচ্ছে, তাই পার্ট 2 এর মধ্যে আমরা এটা শেষ করব। ঠিক আছে বন্ধুরা, তো চলো যারা নতুনরা রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পার্ট 2 দেখার জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।